পটুয়াখালীর কলাপাড়ায় লামিয়া হত্যার ঘটনায় নিরীহ গ্রামবাসীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত আসামিদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে। আজ শনিবার কলাপাড়ার লালুয়া মুক্তিযোদ্ধা বাজারে মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের পরিবার ও গ্রামবাসীরা এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। সভায় এলাকাবাসীরা বলেন, গত 30 জুন লামিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়। লামিয়ার মা হালিমা বেগমের সহযোগিতায় এই হত্যা হলেও এই মামলায় আসামি করা হয় জয়নাল মৃধা, তাইফুর রহমান, সুজন হাসানকে। অথচ তারা ঘটনার দিন এলাকায় ছিলেন না বলে দাবি তাদের। লামিয়ার পরিবার স্থানীয় কয়েকজনের প্রভাবশালীর সহযোগিতায় নিরীহ গ্রামবাসীদের নামে মামলা দায়ের করে তারা এখন টাকা দাবি করছে। এলাকাবাসী দাবি করেন, লামিয়া হত্যার ঘটনায় নিরীহ গ্রামবাসীদের নামে অবিলম্বে মামলা প্রত্যাহার করা হোক এবং প্রকৃত আসামিদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সঠিক তদন্তের দাবি জানান। তাদের মামলায় উল্লিখিত আপনার 8:30 থেকে 9:30 পর্যন্ত যে ঘটনা অফিসে ছিল সেই সিসি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। সম্মানিত এই সুজনের মায়ের তো ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ষড়যন্ত্রের কালো হাত। মুক্তি 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 চাই, জয়ের মুক্তি চাই। মুক্তি 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 চাই, জয়ের মুক্তি চাই। ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ষড়যন্ত্রের কালো হাত। মুক্তি 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 চাই।